রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ওই হলের কর্মচারীদের সঙ্গে নিয়ে এইসব কক্ষে তল্লাশি চালান শিক্ষার্থীরা। এ সময় হল ছাত্রলীগের সহসভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতা তাসকিফ আল তৌহিদের ২০৬ নম্বর কক্ষ থেকে চাকু, রড, লোহার পাইপ, বিদেশি মদের বোতল, গাঁজা, রেললাইনের পাথর, ছাত্রলীগের চাঁদা আদায়ের রসিদ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর আইডি কার্ড, বাঁশের লাঠি উদ্ধার করেন শিক্ষার্থীরা। অন্য কয়েকজন ছাত্রলীগ নেতার কক্ষ থেকেও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগ নেতা তৌহিদ সহ অন্যরা তুচ্ছ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কক্ষে ডেকে নিয়ে অস্ত্র দেখিয়ে ভয় ও নির্যাতন চালাতেন। তৌহিদ অছাত্র, অবৈধভাবে হলে থাকতেন। উদ্ধার হওয়া অস্ত্র হল প্রশাসনের কাছে হস্তান্তর করে বিচারের দাবি জানান তারা। ছাত্রলীগ নেতা তাসকিফ আল তৌহিদের বক্তব্য জানতে তার মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এই ব্যাপারে নবাব আব্দুল লতিফ হল প্রাধ্যক্ষ AHM মাহবুবুর রহমান বলেন, এগুলো আপাতত হল প্রশাসনের কাছে জমা থাকবে। পুলিশের সহায়তায় সন্দেহভাজন কক্ষগুলো তল্লাশি চালানো হবে। পরে সবকিছু পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। ছাত্রলীগ নেতা তাসকিফ আল তৌহিদ আরবি বিভাগ থেকে ২০২০ সালে স্নাতক এবং ২০২২ সালে মাস্টার্স পাশ করেন। শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় হল থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। তবে গত বছর অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নতুন কমিটি হওয়ার পর সভাপতির পক্ষ থেকে হল দেখভালের দায়িত্ব নিয়ে আবার হলে ফেরেন তিনি।